এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের এডিপিতে 8,500 কোটি টাকা সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে কৃষি, পানি সম্পদ ও পল্লী উন্নয়ন খাত। প্রকল্প আছে 1039টি, নতুন প্রকল্প 77টি। বরাদ্দবিহীন প্রকল্প রাখা হয়েছে 702টি। এডিপিতে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বিনিয়োগ পিপিপি প্রকল্প থাকছে 16টি। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকল্পই 13টি। সংশোধিত চলমান এডিপির চেয়ে নতুন এডিপির বরাদ্দ 10,170 কোটি টাকা বেশি। বেসরকারি ব্যাংক ও মার্চেন্ট ব্যাংকগুলো শেয়ার বাজার থেকে 8,000 কোটি টাকার মুনাফা তুলে নিয়েছে বলে জানিয়েছে এফবিসিসিআই। অতি মূল্যায়িত শেয়ার বিক্রিতে পাওয়া এই লাভের টাকা আবারও পুঁজিবাজারে বিনিয়োগে ব্যাংকগুলোকে বাধ্য করতে অর্থ মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। এক ব্রিফিংয়ে ব্যাংকগুলোকে শেয়ারে বিনিয়োগে বাধ্য করা ছাড়াও ঋণের সুদের হার আবারও 13% বেঁধে দেওয়ার দাবি জানিয়েছে এফবিসিসিআই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সকালে গণভবনে দেখা করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম। সে সময় তারা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে আরও কৃষি ও পাটজাত পণ্য আমদানির জন্য মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে 2 সপ্তাহের সফর শেষে বিকেলে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফরকে সফল দাবি করে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সিনেট অধিবেশনে সম্মানিত খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি। 14 মে থেকে এক সপ্তাহ যুক্তরাজ্যে অবস্থান করে বিভিন্ন দলীয় কর্মসূচিতে বক্তব্য দেওয়া ছাড়াও যুক্তরাজ্য সরকারের মন্ত্রী, সাংসদ এবং বিরোধী দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। 22 মে যুক্তরাষ্ট্রে পৌঁছে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক সহ কয়েকজন কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলীয় নেতা। নেপালে সাংবিধানিক সংকট কাটাতে পার্লামেন্টের মেয়াদ আরও 3 মাস বাড়াতে নেপালি রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। শনিবার পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তবে রাতে বৈঠকের পর শেষ মুহূর্তে চুক্তিতে পৌঁছে নেপালের প্রধান 3টি রাজনৈতিক দল। চুক্তি অনুযায়ী পার্লামেন্টের মেয়াদ বাড়াতে ভোট হবে আজ। রাজতন্ত্র বিলুপ্তির পর নতুন প্রজাতন্ত্রের সংবিধান প্রণয়নে 2008 সালে 2 বছরের জন্য নির্বাচন করা হয় অন্তর্বর্তী সরকার। তবে অতিরিক্ত আরও 1 বছরের মেয়াদ শেষেও নতুন সংবিধান প্রণয়ন না হওয়ায় সাংবিধানিক সংকটে পড়ে নেপাল। নেপাল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ফিফার প্রেসিডেন্ট পদে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি মোহাম্মদ বিন হাম্মাম। জার্মানির জুরিখে দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি এমন ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহে ফিফা এথিক্স কমিটি বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার এবং হাম্মামকে শুনানির জন্য হাজির হওয়ার অনুরোধ জানায়। নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে হাম্মাম জানিয়েছেন তিনি ফিফাকে আর নিচুতে নামাতে চান না। তবে হাম্মাম সরে দাঁড়ালেও ব্ল্যাটারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ নেই। শেষ করছি